সো এটি হচ্ছে Infinix Note 50s, ইনফিনিক্সের নোট সিরিজের নতুন একটি স্মার্টফোন। ফোনটি বাজারে আসার পর থেকে এই স্মার্টফোনের জন্য পিপল গোয়িং ক্রেজি বিকজ অফ ইটস স্পেক্স অ্যান্ড ফিচার্স। অ্যাকচুয়ালিতে ফোনটা কী কী অফার করছে সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলা যাক। লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে এই ফোনটার ডিজাইনের কথা বলে এই ফোনটা দেখতে খুবই সুন্দর বা অ্যাস্থেটিক লাগছে। বলা যেতে পারে ব্যাক প্যানেলের ডিজাইনটা অনেকটা ইউনিকই লাগছে। ব্যাক প্যানেলে থাকছে খুবই ক্লাসি টাইপ একটি ফিনিশ, যার কারণে ফোনটার লুকস থেকে বোঝা যায় না এটি একটি বাজেট স্মার্টফোন। মনে হচ্ছে যে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। আর এই ফোনটির ক্যামেরা মডেলটা অথবা ক্যামেরা শেপের ডিজাইনটা অনেকটা ইউনিক বা ডিফারেন্ট, যেটা এই ফোনটিকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যায়। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ রিফ্রেশ রেট, ইয়েস 144 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলে ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, মুভিজ দেখে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো কিছু ওয়াচ করে প্যানেলটিতে মারাত্মকভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং, ব্রাউজিং বা গেমিং তো স্মুথ হবেই। আর যেহেতু থাকছে 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে আছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার কারণে কালারগুলো হবে ভাইব্রেন্ট আর ব্ল্যাকসগুলো হবে খুবই পাঞ্চি বা ডিপ ব্ল্যাকস। তার মানে হচ্ছে এক কথায় ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স ইমার্সিভ হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট। আচ্ছা, এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোবর প্রসেসর আর মিড বাজেট স্মার্টফোন হিসেবে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। নট জাস্ট গুড, বাজেটের মধ্যে ওয়ান অফ দি বেস্ট লেভেলের পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংস অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, এখনকার দিনে যত ধরনের কাজ আছে ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। ফোনের পারফরমেন্স থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট সিম্পলি এতটুকু কথাই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। বিশেষ করে বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম, 128GB স্টোরেজ। 8GB র্যাম, 256GB স্টোরেজ। আর অবশ্যই এসডিআর এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একেবারে হুদে নিচে ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটির ক্যামেরা থেকে, বিশেষ করে প্রাইমারি ক্যামেরা থেকে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। পিকচার কোয়ালিটি থেকে, ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। তার কারণ হচ্ছে অ্যাপারচার হচ্ছে f1.8। এই f1.8 অ্যাপারচারের কারণে লো লাইটে বা ঠিকঠাক আলোতে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি বা ভিডিওসই পাওয়া যাবে। ফোনটির ভিডিও রেকর্ডের কথা বলে 4K তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আনারিস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যায়। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 170 ইউরো, যেটিকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে 24,300 টাকার আশেপাশে বা 24,400 টাকার আশেপাশে হয়। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।